এটা সত্যি, যদি কোনো মহিলা কোনো পুরুষকে দিন রাত গভীরভাবে মনে করতে থাকেন, তবে সেই পুরুষের জীবনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসে। এখন প্রশ্ন আসে, কেন? কোনো মহিলার কথাই আমি বললাম। মহিলারা প্রকৃতির নিয়মে তাদের মন এমনভাবে তৈরি যে তাদের মধ্যে একটা আলাদাই নার্চারিং সাইড থাকে। মহিলারা যে কোনো জিনিসকে ইমোশনের বাঁধনে বা মায়ার বাঁধনে বেঁধে রাখতে ভালোবাসেন। তারা প্রথম থেকেই সমর্পণের ভঙ্গিতে থাকেন। এবার অনেকেই বলবেন, পুরুষদের কি ইমোশন নেই? তাদের কি কষ্ট হয় না? অবশ্যই হয়। কিন্তু পুরুষরা অনেক ক্ষেত্রে নিজের ইমোশনকে চাপতে চাপতে, সাপ্রেস করতে করতে সেটার তীব্রতাকে একসময় অনুভব করতে ভুলেই যান। এটাও অত্যন্ত যন্ত্রণাময়, পেইনফুল একটা দিক। প্রত্যেকটি মানুষের মানুষ হিসেবে এবং প্রত্যেকটি প্রাণীরই উচিত নিজের হেলদি ইমোশনগুলোকে প্রাধান্য দেওয়া। আজকে কথা বলবো, যখন কোনো মহিলা আপনার কথা ভাবতে ভাবতে ঈশ্বরের সামনে কেঁদে ফেলছেন, তার প্রার্থনাতেও তিনি আপনার নাম নিচ্ছেন, আপনাকে চিন্তা করে তিনি উপরওয়ালার সামনে চোখের জল ফেলছেন, এখন আর ওনার কাছে করবার মতো কিছুই নেই। শুধুমাত্র ঈশ্বর জানেন ওনার কষ্ট, আর উনি জানেন তবে আপনার জীবনে কি পরিবর্তন আসতে শুরু করবে সেটাই বলবো। আমি আজ এক পবিত্র বন্ধনের কথাই বলছি। এখানে আমি কে কাকে ঠকিয়েছে, কে কাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেছে, সেই প্রশ্নেই যাব না। যখন দুজন মানুষের মধ্যে একটা আত্মিক কানেকশন তৈরি হয়ে যায়, তখন নারী সত্তাটি, সে যখন পুরুষ সত্তাটির কথা দিনরাত ভাবতে থাকেন, তখন পুরুষটি নিজের যে রাগ, নিজের যে মনের গভীরে লুকিয়ে থাকা ইমোশন, যেগুলো সে এতদিন ফেস করতে ভয় পাচ্ছিল, সেগুলোই তার সামনে আসতে শুরু করে এবং তখন সে মেয়েটির প্রতি অকারণেই রাখতে শুরু করে। সে খিটখিটে হতে শুরু করে। তার মনে হয় পৃথিবীতে সব কিছু ভালো, সবাই ভালো, শুধু এই মেয়েটি ভালো নয়। এই মেয়েটির কাছেই আমার যাওয়া যাবে না, কেননা সেই মেয়েটি তখন তাকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছে। প্রকৃতির নিয়মে কোনো আত্মাই কারো বাঁধনের মধ্যে ধরা দিতে চায় না, কিন্তু এখানে পুরুষ সত্তাটির আত্মাকে মহিলা সত্তার আত্মার কাছে ধরা দিতেই হবে। আপনারা দেখেছেন কি রকমভাবে মা কালীর পায়ের তলায় মহাকাল ধরা দিয়েছেন। এটার অর্থ হলো এটাই, যে কোনো পুরুষ শক্তিকে, যে কোনো পুরুষকে যেতে হবে শক্তির কাছে, নিজেকে হিল করবার জন্য, নিজেকে সারিয়ে তুলবার জন্য, নিজের ভিশনকে ক্লিয়ার করবার জন্য। শক্তি ছাড়া শিব শবের সমান, মৃতদেহের সমান, একথা মনে রাখবেন। তাই যদি আপনার জীবনে কোনো ডিভাইন ফেমিনিন থেকে থাকেন, তাকে ছাড়া আপনি ডিভাইন মাস্কুলিন কোনো কাজেরই নন। মনে রাখবেন, এই কথাটা হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগতে পারে। মনে হতে পারে যে আপনি তো আমাদেরই সবসময় নিজেদেরকে ওপরে স্থান দিতে বলেন, কিন্তু আজকের আলোচনাটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আজকে আমি বলবো কীরকমভাবে আপনাদের এনার্জি একে অপরের উপর ডিপেন্ডেন্ট, কীরকমভাবে 3Dতে আপনারা আলাদা আলাদা থাকলেও 5Dতে আপনারা পবিত্র বন্ধনে বেঁধে রয়েছেন। আপনাদের মিলও সুনিশ্চিত। যেরকম দুটো রাস্তা আলাদা আলাদা চলতে চলতে শেষকালে এক জায়গায় গিয়ে মিলে যায়,
এবং সেখানে গিয়ে আর কোথাও যাবার জায়গা থাকে না। আপনাদের জার্নিও কিন্তু ঠিক সেই রকমই। আপনারা দুজনই দুজনের কথা ভাবছেন, কিন্তু যখন ভালোবাসা দিয়ে ভাবছেন, অপরজন তখন রেগে রেগে ভাবছেন। অপরজন যখন আরেকজনকে কাছে পেতে চাইছেন, তখন আরেকজন যেন তার কাছ থেকে দূরে দূরে চলে যেতে চাইছেন। যখন নারী সত্তাটি সেই পুরুষ সত্তাটির কথা অতিরিক্ত পরিমাণে ভাবতে শুরু করে, তখন পুরুষ সত্তাটি যখন তার কাছে ধরা দিতে চায় না, নারীটির কাছে যখন ধরা দিতে চায় না, তখন সেই পুরুষ সত্তার জীবনে নানান রকম বাধা বিঘ্ন আসতে শুরু করে। হয়তো সেই পুরুষ সত্তাটি অন্য কোনো নারীতে ঝুঁকেছেন, অন্য কোনো নারীর প্রতি তিনি কানেক্টেড ফিল করছেন। তখন সেই সম্পর্কের মাঝেও ঝামেলা আসতে শুরু করে। সেই পুরুষটির পরিবারে ঝামেলা আসতে শুরু করে। তার কাজের জায়গাতেও নানান রকমের টেনশন ক্রিয়েট হয় এবং তখন পুরুষটির মনে হয় কিচ্ছু ভালো নয়, এই পৃথিবীতে আমি কি করব, আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। আর এরপরেই আসে সেই সময় যখন আস্তে আস্তে তার সেই মেয়েটার কথা মনে পড়ে। তার মনে পড়ে যে এই মেয়েটিকে আমি একদিন ছেড়ে এসেছিলাম, হয়তো কিছু ভুল করেছি, হয়তো আরেকবার পুনর্বিবেচনা করা দরকার ছিল, রিকনসিডার করি। সে ফিরে আসতে শুরু করে আর এখান থেকে তার হিলিংয়ের জার্নি শুরু হয়। আর তখন নারী সত্তাটির নারী, যিনি সেই মহিলা ভাবছেন ওই পুরুষটার কথা, তখন সে ওই পুরুষটার থেকে দূরে দূরে থাকতেই তার ইচ্ছা হয়। তিনি একরকম মুখ ফিরিয়ে নেন। তিনি ভাবেন যে এ তো আমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, আমার জন্য কোনো কেয়ারই করে না, কেন আমি এর কাছে যাব। তখন ওই নারীটির মধ্যে ডিভাইন ফেমিনিন সত্তা জাগতে শুরু করে, যে ডিভাইন ফেমিনিন কারোর পরোয়া করে না, কারোর উপর নির্ভর করে না, নিজের মধ্যেই যে একটা পূর্ণতার রূপ পায়। যখন কোনো নারী পুরোপুরি নিরুপায় হয়ে ঈশ্বরের সামনে চোখের জল ফেলতে কারোর কথা দিনরাত ভাবে, তার হেলথ এফেক্ট হয়, মানসিক স্বাস্থ্য এফেক্ট হয়। সমস্ত কিছু ছেড়ে ভগবানের উপরে সেই নারী ওই পুরুষটাকে স্থান দিয়েছে, তার কথা দিনরাত ভেবে চলেছে, সমর্পণের ভঙ্গিতে রয়েছে। আর পুরুষটি যখন নারীটির দিক থেকে এক নাগাড়ে মুখ ফিরিয়ে রয়েছেন, তখন কোথাও চলে যেতে চাইছেন এবং ভাবছেন মেয়েটাকে আমি জীবনে রাখবই না এবং অন্য কোথাও যাই, অন্য কোথাও সুখী হই, একে তো জীবনে রেখে বেশি কিছু লাভ নেই। তখন সেই পুরুষটার জীবনে একাধারে বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। সে বুঝতেই পারে না যে কেন তার সাথে এই ক্ষতিগুলো হচ্ছে, কেন এরকম হচ্ছে, সে কি করবে, কি তার দোষ, সে বুঝতেও পারে না। তাই আমার ভাইরা এবং বোনেরা, প্রত্যেককেই বলি, কারোর চোখের জলের কখনো কারণ হবে না। কখনো এমন কোনো চেষ্টা করবেন না যাতে কেউ প্রার্থনায় বসে আপনার জন্য চোখের জল, দীর্ঘশ্বাস, এই সমস্ত কিছু বের করে যদি কেউ আপনার বিচার হোক বা আপনার প্রতি কোনো অভিশাপ নাও দেয়, প্রার্থনার সময় আমরা যদি কারোর কারণে ঈশ্বরের সামনে চোখের জল ফেলি এবং আমাদের সেই সমর্পণের রূপ ওপরওয়ালার সামনে বেরিয়ে আসে, তার ফল কিন্তু মারাত্মক হয়। হয়তো সেই নারী আপনার ভালোই চায়, আপনার খারাপ চায় না, কিন্তু আপনার কারণে আজকে ঈশ্বরের সামনে তার চোখের জল ঝরছে। এর দাম কখনো বৃথা যাবে না। এই চোখের জলের দাম অমূল্য, যেভাবেই হোক না কেন তার দাম আপনাকে ভরতেই হবে। আজকের ভিডিওটা এইটুকুই।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।